তো আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হিট করার ফর্মুলাটা কিন্তু বদলে গেছে। শুধু ভালো কন্টেন্ট বানালে এখন আর চলে না। থিয়েটারে মুক্তির আগে পাবলিকের মনে সে সিনেমার হাইপ ধরে রাখাই হলো আসল খেলা। আর এই খেলার ময়দানে একজন রীতিমতো ব্লকবাস্টার খেলছেন আর অন্যদিকে একজন রীতিমতো ঘুমিয়ে আছেন। হ্যাঁ, আমি কথা বলছি জুনিয়র এনটিআর এর ড্রাগন এবং গ্লোবাল স্টার প্রভাসের ফৌজি সিনেমা নিয়ে। একদিকে রিলিজের 1 বছর আগের থেকেই প্রমোশনের ঝড় তুলে দিয়েছে, আর অন্যদিকে সিনেমার 80% শুটিং শেষ হওয়ার পরেও মেকার্সরা মুখে তালা নিয়ে বসে আছেন। এটা কি স্ট্র্যাটেজি নাকি ইতিহাসের সবচেয়ে বড় ব্লাস্ট? চলুন আজকে একদম ডিটেলসে জানা যাক কোন মুভি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে শুরু করা যাক জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের ড্রাগন সিনেমা নিয়ে। সিনেমা রিলিজ হতে এখনো পাক্কা 1 বছর বাকি, কিন্তু হাইপ সবচেয়ে উপরে আছে। আর মাত্র 3 দিন পরে আসতে চলেছে এই সিনেমার 4 মিনিট 35 সেকেন্ডের এক বিশাল মেগা গ্লিপস। চিন্তা করতে পারছেন 4 মিনিটের ওপর গ্লিপস। আর এদিকে প্রশান্ত নীল খুব ভালো করেই জানেন যে অডিয়েন্সকে কিভাবে ধরতে হয়। এই সিনেমায় ডার্ক ওয়ার্ল্ড ব্যাকগ্রাউন্ড থিম আর তার উপরে জুনিয়র এনটিআর এর পাওয়ারফুল হাড় কাঁপানো সংলাপ সবকিছু দিয়ে তিনি 1 বছর আগের থেকে প্রমোশনের গেমটাই বদলে দিয়েছেন। ঠিক যেমনটা এস রাজামৌলি তার আগামী সিনেমা বারাণসীর জন্য 1.5 বছর আগের থেকেই তিনি পোস্টার প্রমোশন করে আসছেন। একেই বলে প্রপার ভিশন আর নেক্সট লেভেল মার্কেটিং। এবার জায়গায় ঘুমিয়ে থাকা লোকটাকে গ্লোবাল স্টার প্রভাস, যার সিনেমা দেখার জন্য গোটা দেশ মুখ তাকিয়ে থাকে। খবর অনুযায়ী তার আগামী মেগা প্রজেক্ট ফৌজির প্রায় 80% শুটিং কমপ্লিট, কিন্তু সিনেমার প্রপার ফার্স্ট লুক, অফিসিয়াল ডেট কিছুই নেই। আর মেকার্সদের তরফ থেকে শুধু এক অদ্ভুত হতাশাজনক নীরবতা। তারা সবাই হাত গুটিয়ে বসে আছে। যেখানে ফৌজির মতো সিনেমা, এত বড় স্কেলের, এত হিউজ বাজেটের সিনেমা একটা শুরু হতে অ্যাগ্রেসিভ প্রমোশন দরকার ছিল, সেখানে মেকার্সদের এই উদাসীনতা ফ্যান্সদের চরম ক্ষোভ তৈরি করেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম প্রমোশন না করে কি মুভি হিট করানো যেতে পারে? এটা একদম বাজে মার্কেটিং। আর আমার মনে হয় এটাও দ্য রাজা সাহেব মুভির মতো ফ্লপ হতে পারে। মেকার্সদের একটা কথা বুঝতে হবে, 2026 সালে দাঁড়িয়ে স্টারডমের জোরে আর নায়কের ফেস ভ্যালু দিয়ে 1000 কোটি পার করিয়ে দেবে সেই দিন চলে গেছে। অডিয়েন্স এখন অনেক বেশি স্মার্ট। সঠিক সময়ে সঠিক উপায়ে সিনেমার হাইপ বিল্ড আপ না করতে পারলে থিয়েটারে ওপেনিং হলেই ফ্লপের ধাক্কা খেতে হবে। ফৌজির টিম যদি এখনো ঘুম থেকে না উঠে, যদি দ্রুত প্রপার প্রমোশনে না নামে, তবে এই জঘন্য মার্কেটিং এর কারণে তার মাস্টারপিস সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ফ্লপের সামনা করতে হবে। দিন শেষে লড়াইটা কিন্তু কন্টেন্টের নয়, লড়াইটা হাইপ আর মার্কেটিং এরও। আর এই মুহূর্তে প্রশান্ত নীলের ড্রাগন সিনেমা প্রভাসের ফৌজি সিনেমাকে এখনো পিছিয়ে রেখেছে। আপনাদের কি মনে হয় প্রশান্ত নীলের এই 4 মিনিট 35 সেকেন্ডের গ্লিপস কি ইউটিউবের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে? আর প্রভাসের ফৌজি মেকার্সদের এই নীরবতা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই জলদি জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। అలాంటి యాక్టర్ దొరకడం అర్జునుడు లాంటి రూపం, ఇప్పుడు లాంటి బలం